প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ১৯৯৭ সালে তাকে তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। সারা পাকিস্তানে এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পীর সাবির শাহ হিসেবেই বেশ সুপরিচিত। আওলাদ রসুল পীর সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী, যিনি পুরো বাংলাদেশে পীরে বাঙ্গাল বা বাংলার পীর হিসেবে খ্যাত, আর সমগ্র পাকিস্তানে একজন প্রসিদ্ধ প্রভাবশালী রাজনৈতিক আধ্যাত্মিক প্রাণপুরুষ হিসেবে তার খ্যাতি রয়েছে। জন্মের পর দাদাজান হযরত সৈয়দ আহমদ শাহ সেরকুটি রহমতুল্লাহ আলাইহি কোলে নিয়ে তার নাম রাখেন সাবির শাহ, এবং সাথে সাথে এই নবজাতক সাবির শাহের ব্যাপারে দুটি ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেছিলেন, সাবির বাঙ্গাল কা পীর বনেগা और পাকিস্তান কা লিডার বনেগা, অর্থাৎ সাবির পীরে বাঙ্গাল হবেন এবং পাকিস্তানের রাজনৈতিক নেতা হবেন, যা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৮৫ সালে প্রাদেশিক পরিষদের সংসদ নির্বাচিত হন। প্রকৃত অর্থে তার জন্মকালে দাদাজান প্রখ্যাত সাধক হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহের ওই ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে বাস্তব রূপ ধারণ করেছিল। এভাবেই তার জাতীয় রাজনীতিতে আগমন ঘটে। পরবর্তীতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে তার দলে যোগদানের অভিপ্রায় প্রকাশ করলে তিনি তার স্বীয় পিতা ও নির্বাচনী এলাকার জনগণের পরামর্শে পাকিস্তান মুসলিম লীগ এনে যোগদান করেন। ২০ অক্টোবর ১৯৯৩ সালে তিনি খায়বার পাখতুনখোয়া প্রদেশের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সফলতার সাথে দায়িত্ব পালন করার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ১৯৯৭ সালে তাকে তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। সারা পাকিস্তানে এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পীর সাবির শাহ হিসেবেই বেশ সুপরিচিত। বর্তমানে তিনি পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের সিনিয়র সহসভাপতি। ১৮ মার্চ ২০১৮ সাল থেকে পাকিস্তান আইন পরিষদের উচ্চ কক্ষ তথা সিনেট সদস্য। ১ জুলাই ২০২২ সাল থেকে পানি সম্পদ বিষয়ক সিনেটের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।